বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে আসছি খুলনা জেলার কয়রা উপজেলার মুর্শিদকুর মসজিদ ঐতিহাসিক নিদর্শন দেখানোর জন্য। এটির সংক্ষিপ্ত ইতিহাস বলতে গেলে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে অবস্থিত। দক্ষিণাঞ্চলের এক প্রাচীন ঐতিহ্য। সুন্দরবনের কাছাকাছি কপোতাক্ষ নদের পূর্বে গড়ে থাকা এই মসজিদটি বহু শতাব্দী আগে স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। কথিত আছে এটি একসময় মাটি ও জঙ্গলে ঢাকা ছিল, পরে পরীক্ষা খননের মাধ্যমে আবার আবিষ্কৃত হয়। সেই কারণে নাম হচ্ছে মসজিদকুর। ইতিহাসবিদদের ধারণা মসজিদটি 15 শতকের মাঝামাঝি ভারত ভাগের পরে নির্মিত হয়। এর স্থাপত্য শৈলীতে খানজানালিরা সময়কালের প্রভাব দেখা যায়। আজও এই মসজিদটি এলাকাবাসী ও দর্শনার্থীদের কাছে ইতিহাসের এক অনন্য নজির হয়ে আছে। বন্ধুরা, আজকে চলে আসছে এই ঐতিহাসিক নিদর্শন কয়রা উপজেলার ঐতিহাসিক মসজিদকুর মসজিদ, যা অনেকে নাম শুনে থাকবেন। তো এর ঐতিহাসিক বিবরণগুলো আমি আপনাদের দিব। বন্ধুরা, সবাই সাথে থাকবেন, তো দেখতে থাকেন। পুরনো ঐতিহ্য। মসজিদটি 1947 সালে ভারত ভাগের পর আবিষ্কৃত হয়। এই বিখ্যাত মসজিদটি সেই সময় এখানে স্থান, ঐতিহাসিক স্থান, সেই সময় থেকে এটার অবস্থান আর কি। এখানে সংক্ষেপে যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে এই মসজিদের সাইনবোর্ড। এটার ঐতিহাসিক বিবরণগুলো এখানে দেওয়া আছে। সো আমি আপনাদের সংক্ষেপে এটা দেওয়ার চেষ্টা করব, এটা আপনাদের জানানোর চেষ্টা করব। আর এটা একটি মসজিদের বহির্ভাগের চত্বর। তো এখানে টাইলসগুলো পরে সংযোজন করা হয়, মেবি। তো যদি আমি আপনাদের ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে একটু ধারণা দেই, মসজিদটি 1947 সালে আবিষ্কৃত হয়। মসজিদটিতে মূলত 9টি গম্বুজ আছে। ছাদে ঢাকা 3টি সারি করে 9টি গম্বুজ আছে। 4টি পাথরের স্তম্ভ, 7 ফুট পুরু সুরকি দিয়ে কাজ। এটা ঐতিহাসিক দর্শনীয় একটি স্থান, এবং এখানে প্রতিদিন অনেক লোকজন এখানে দেখতে আসে এবং এর পরিদর্শন করার জন্য চলে আসে। আমি এখন বেলা বাজে 12টার মতো। সো আমি এখানে আপনারা যদি কেউ আসতে চান তো কিভাবে আসবেন সেটা বলে দিব মেবি। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো আমি আছি এই মসজিদের চত্বরে। এখানে দর্শনীয় অনেকগুলো স্থান আছে। সামনে আমি যদি একটু দেখাই, পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মসজিদের উজুখানা, যেখানে মুসল্লিরা উজু করে এবং এখানে নামাজ পড়া হয় এখন। তো এখানে যদি সবাই আসেন, খুলনা থেকে কিভাবে আসবেন এই স্থানটিতে, আপনারা কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি। খুলনা থেকে আপনারা পাইকগাছা থেকে কয়রার বাসে উঠবেন। তো কয়রার হচ্ছে মাঝ বরাবর আপনার আমাদি বাজার মসজিদকুর ব্রিজের এখানে নামলে আপনারা এই মসজিদে চলে আসতে পারবেন। তো আমি আছি মসজিদের একদম মেইন গেটে। তো মেইন গেটে আমি যদি বন্ধুরা আপনাদের দেখাই যে ভিতরের কাজগুলো এবং কেমন, তো আমি এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো সবাই সাথে থাকেন। পুরো চত্বর জুড়ে মসজিদের সামনের পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সামনের অগ্রভাগ। এখান দিয়ে নামা হয় মেবি, জানি না আপনারা স্ক্রিনে কেমন দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটু দূর থেকে দেখাই।
এই মসজিদের সবচেয়ে রহস্যময় বিষয় হলো এর নাম স্থানীয়দের মতে বহু বছর আগে এটি মাটির নিচে চাপা পড়ে যায়। পরে এলাকাবাসী বা প্রত্নতাত্ত্বিক সংশ্লিষ্ট লোকজন খনন করে মসজিদটি আবার অস্তিত্ব খুঁজে পায়। মসজিদটির নির্মাণ কাজ নিয়ে নিশ্চিত শিলালিপি না থাকলেও ধারণা করা হয় এটি পঞ্চদশ শতকে নির্মিত। অনেক গবেষক মনে করে এর স্থাপত্য শৈলীতে খানজান আলী এর সময়কালের প্রভাব রয়েছে, অর্থাৎ এটি মুসলিম স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। মসজিদটি দেখতে ছোট মনে হলেও এর স্থাপত্য বেশ চমৎকার। এটি 9 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। এটি মূলত ইট দিয়ে নির্মিত এবং এর ভিতরে রয়েছে বহু গম্বুজের কাঠামো, যেটি 9 গম্বুজ। মসজিদের দেয়ালগুলো পুরো, কোণগুলোতে দেখা যায় গোলাকার বারুজের মতো অংশ, আর ভিতরের গঠন খুব পরিকল্পিতভাবে তৈরি। প্রবেশ পথগুলো এমনভাবে বানানো হয়েছে যাতে আলো বাতাস চলাচল করতে পারে। এমন স্থাপত্য আজকের যুগে খুব কম দেখা যায়, এই কারণে এটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ। বর্তমানে মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষিত একটি স্থাপনা হিসাবে পরিচিত। তবে সময়ের সাথে সাথে পুরনো স্থাপনা ক্ষয় হওয়াটাই স্বাভাবিক। এই ঐতিহাসিক নিদর্শনকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সচেতন হতে হবে। একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, গৌরবের অংশ। কয়রা এই নিভৃত অঞ্চলে দাঁড়িয়ে থাকা শত বছরের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় বাংলার ইতিহাস কত সমৃদ্ধ। আপনারা যদি এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে চান, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। মসজিদটি নিয়ে আসলে বলার কোনো অবকাশ নাই। আপনারা যদি সরজমিনে আসেন দেখতে, এটির স্থাপত্য শৈলী, এটার কাঠামো, এটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। বহুকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল। এর সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। এর নান্দনিকতা এবং স্থাপত্য শৈলী এতটা সুন্দর, যা আমার চোখে দেখা সব থেকে পুরাতন ঐতিহ্যগুলোর মধ্যে একটি। এবং এর নির্মাণ শৈলী এতটা নিখুঁত, আর এত বছর টিকে থাকা মসজিদটি এখনো অক্ষত অবস্থায়, যা দেখে আমি একদম অবাক প্রায়। বন্ধুরা, আপনাদের কি বলবো, যদি কখনো এটা দেখার সৌভাগ্য আপনাদের হয় বা আসার সৌভাগ্য হয়, তখন অবশ্যই আমার এই কথাগুলো আপনারা মনে করবেন। যেটার যে শৈল্পিকতা, যে সৌন্দর্য, কারুকার্য এতটা নিখুঁত, এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা যে কোনো পর্যটককে এক বিমোহিত করবে। এবং অবাক করার বিষয় হচ্ছে 15 শতকের মাঝামাঝি যদি হয়ে থাকে, তো প্রায় 600 বছর টিকে থাকা মসজিদটি এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় 9টি গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা একটা বিশাল ব্যাপার, যেটা আমরা সাধারণত বাগেরহাট 60 গম্বুজ মসজিদটিতে দেখে থাকি। তো এটা রক্ষণাবেক্ষণের কাজে এখন এলাকাবাসী নিয়োজিত আছে এবং এখানে প্রতিনিয়ত নামাজ হয়। তো আমি আপনাদের নামাজের সময়, এখন আমরা যখন এখানে এসেছি তখন প্রায় মেবি 12টা-1টা বাজে। তো একটু পরে নামাজের সময় হবে, আমি আপনাদের দেখাবো এখানে মুসল্লিরা কিভাবে নামাজ পড়ে। এবং সামনে রয়েছে অগ্রভাগে একটা উজুখানা, যেখানে মুসল্লিরা উজু করে।
এটির সামনের অংশে একটি রাস্তা রয়েছে। আমি রাস্তার উপরে যে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এর গম্বুজগুলো, যেটা আমি আপনাদের বললাম 9 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। সারি সারি যে গম্বুজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরার স্ক্রিনে টেনে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এর সামনের অংশে যে নদীটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কপোতাক্ষ নদ। এই নদীর তীরেই গড়ে ওঠে। আর এই নদীটি আগে অনেক বড় ছিল, যেটা কালের পরিক্রমায় এতটা ছোট হয়ে গেছে। সময় অক্ষর এলাকায় যে একটা স্মৃতি রেখে গেছে, এই মসজিদ নামে এই গ্রামের নাম বাগেরহাট। এই একটা বাগেরহাট একটা এই একটা 1313 কিনা আমি সঠিক না, এই ধরনের তারা ছেড়ে দিয়ে ধরতে পারো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। এরকম ঐতিহাসিক নিদর্শন নিয়ে যদি আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের পছন্দের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।